আমার বডির সবচেয়ে স্ট্রং পার্ট হচ্ছে চেস্ট, কিন্তু শুরু থেকেই আমার চেস্টের কন্ডিশন এত ভালো ছিল না, কারণ তখন আমি চেস্টের অনেক বেশি এক্সারসাইজ করতাম। আমি যখনই যে কোনো এক্সারসাইজ যেমন চেস্ট ব্যাক এক্সারসাইজ করতাম তখন অনেক বেশি ইন্টেন্সিটি দিতাম। এই কারণে কিন্তু আমার হার্ট ব্রেথিং অনেক বেশি বাইরে যাইতো, আমি হেভি ওয়েট নিতেই পারতাম না, এবং আমি একটা ওয়ার্কআউট করে আরেকটা ওয়ার্কআউটের মাঝখানে কখনই ঠিকমতো রেস্ট নিতাম না, যার কারণে আমি ঠিকমতো প্রোগ্রেসিভ ওভারলোডও করতে পারতাম না। একই ওয়েট দিয়ে আমি এক্সারসাইজ করতাম আর বারবার ট্রেনারের কাছ থেকে আমি ওয়ার্কআউট রুটিন চেঞ্জ করতাম, যার কারণে আমি কোনো একটা এক্সারসাইজে মাস্টার হইতে পারতাম না, সঠিকভাবে ফোকাস দিতে পারতাম না এবং প্রোগ্রেসও করতে পারতাম না। তো আজকের ভিডিওতে আমি জাস্ট 4টা স্টেপ বলবো চেস্ট গ্রো করার জন্য। কোনো হাবিজাবি কথা বলবো না, একদম জেনুইন কথা। ভিডিওটা সেভ করে নাও, না হলে পরে আমাকে হারাই ফেলবা। দেখো ভাই, চেস্ট গ্রো করার জন্য তোমাকে অবশ্যই 3টা এক্সারসাইজে মাস্টার হতে হবে। সেটা হচ্ছে ফ্ল্যাট ডাম্বেল প্রেস, সেটা বারবেলও হতে পারে। দ্বিতীয় হচ্ছে প্যাক্টেড ফ্লাই, সেটা ক্যাবলও হতে পারে। তৃতীয়ত হচ্ছে ইনক্লাইন বেঞ্চ প্রেস, সেটা ডাম্বেল প্রেসও হতে পারে। এই 3টা এক্সারসাইজ অনেকের বারবেল দিয়ে বেশি কানেকশন আসবে, অনেকের ডাম্বেল দিয়ে আসবে। আপনার যেটা ভালো লাগবে আপনি ওই এক্সারসাইজটা পিক করবেন। তারপর এই 3টা এক্সারসাইজে আপনি প্রোগ্রেস করবেন। প্রোগ্রেস কিভাবে করবেন আমি বলে দেই। প্রোগ্রেস সাধারণত 3 থেকে 4 ভাবে করা যায়। সেটা হচ্ছে ওয়েট ইনক্রিজ করে, রেপ ইনক্রিজ করে, তাছাড়া টাইম আন্ডার টেনশন অর্থাৎ অনেক স্লোলি মারার ক্ষেত্রে। এইভাবে আপনি আপনার এক্সারসাইজগুলোর প্রতি ফোকাস করবেন, মাস্টার হবেন, আরও বেশি কঠিন হবেন। কখনো কখনো দেখবেন যে হেভি ওয়েট দিয়ে আপনার চেস্ট অনেক বেশি ভালো গ্রো করতেছে, আবার যখন দেখবেন যে গ্রো করা বন্ধ হয়ে গেছে তখন আপনি টাইম আন্ডার টেনশন ব্যবহার করবেন। আবার অনেক সময় আপনি দেখবেন যে এটাও কাজ করতেছে না, তখন আপনি দেখবেন যে আপনি রেপ বাড়াইবেন। এইভাবে আপনি আপনার চেস্টে সেটা আপনি অ্যাপ্লাই করতে থাকবেন। আর এই প্রসেসটা অনেক লং, আপনার মিনিমাম অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর সময় দেওয়া লাগবে একটা হিউজ একটা চেস্ট গ্রো করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে রেস্টিং পিরিয়ড। আমরা অনেকেই চেস্ট ওয়ার্কআউট করার 1 থেকে 2 দিন পর আবার চেস্ট ওয়ার্কআউট করি, এতে করে আমাদের চেস্ট মাসেল সঠিকভাবে রিকভার হতে পারে না। আপনি যেটা করবেন, আপনি একবার চেস্ট ট্রেন করার পর অবশ্যই 3 থেকে 4 দিন সময় দিবেন ওই চেস্টটাকে আবার সঠিকভাবে রিকভার হওয়ার জন্য। তারপরে আপনি চেস্ট আবার ওয়ার্কআউট করা শুরু করবেন। তৃতীয়ত হচ্ছে এক্সারসাইজ করার পর পোজিং না করা। এটা আসলে অনেকেই করে না, বাট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার মাইন্ড মাসল কানেকশনের জন্য। আপনি যেটা করবেন, আপনার চেস্টের প্রত্যেকটা এক্সারসাইজ করার পর মিররে আপনি আপনার চেস্ট ফ্লেক্স করবেন, এতে করে আপনার মাইন্ড মাসল কানেকশন অনেক বেশি বেড়ে যাবে। চতুর্থ অ্যান্ড লাস্ট টিপস, আপনি এক্সারসাইজ করার পর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়েট। তো ডায়েটে যদি আপনি সঠিকভাবে প্রোটিন ইনটেক পূরণ না করেন তাহলে আপনার মাসেল রিকভার করতে অনেক বেশি অসুবিধা হবে। তো আপনি অবশ্যই আপনার যে প্রোটিন গোলস সেটাকে অবশ্যই পূরণ করবেন। এই 4টা স্টেপ অবশ্যই মাথায় রাখবেন। ভিডিওটা ভালো লাগলে আর এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা ফলো করে যাবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্ট করে যান আপনারা কোন বিষয়ে ভিডিও চান, সেই বিষয়ে আমি বিস্তারিত ডিটেলস ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।